23 বছর আগে সংস্কৃতি চর্চা, লালন ও বিকাশ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে সুরকুঞ্জ। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুরকুঞ্জ জাতীয় পর্যায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে তাদের পদচারণায় অব্যাহত রেখে চলেছে। হাঁটি হাঁটি পা করে প্রতিষ্ঠানটি 24তম বছরে পা দিল। 2 যুগ পূর্তিতে রাজধানীর স্বামীবাগে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। নাচে গানে উদযাপিত হয় সংস্কৃতি চর্চা বিষয়ক স্কুল সুরকুঞ্জের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী। সুরকুঞ্জ 2025-এ নতুন যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে যে বই পড়া, যাতে ছোট ছোট বাচ্চারা এখন মোবাইলের দিকে না ঝুঁকে বই পড়তে পারে, বই পড়ার অভ্যাস করতে পারে এবং বাঙালির যে সংস্কৃতি, যেটাকে বাঙালির সংস্কৃতি বলে আমরা জানি, বাঙালির সংস্কৃতিটা যাতে তারা তাদের শুধু কথায় না মনেও ধারণ করতে পারে, এই বিষয়ে সুরকুঞ্জ এবার খুব বেশি ধরনের জোর দিচ্ছে। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন আশেপাশে ঢাকা শহরের বা ঢাকার বাহিরের যত শিল্পী আছে তারা যাতে এসে আমাদের সাথে এই কারণ আগেকার সময় শিশু একাডেমিরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করত, এতে বাচ্চাদের অনেক আগ্রহ সৃষ্টি হতো। সংস্কৃতি বিকশিত করতে সুরকুঞ্জ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। শুধু যে আমি যে সঙ্গীত নিয়ে আছি তা না, এখানে নৃত্য করা আছে, ছবি আঁকা আছে, তারপরে গল্প বলার আসর, তারপরে একটা পাঠচক্র আছে আমার, মানে আমি বই দিই, সেই বইগুলো ওরা পড়ে নিয়ে পড়ে আবার এটা করে ওরা আবার নিজেরা ক্রিয়েট করে, গল্প ক্রিয়েট করে। তো এই যে পরিকল্পনাগুলো, এইগুলো পড়ার অভ্যাস করা, বই পড়া, মানুষ এখন বই পড়তে চায় না, বাচ্চারা বই পড়তে চায় না, মোবাইল বা টেলিভিশন এইগুলো নিয়ে আসক্ত হয়ে গেছে এক ধরনের। তো আমি চাচ্ছি যে বই পড়ুক, সঙ্গীত চর্চা করুক, নৃত্য চর্চা করুক, ছবি আঁকুক, মোবাইল থেকে কিছুটা যেন আসে। 2001 সালে প্রতিষ্ঠান লগ্ন থেকে সুরকুঞ্জ জাতীয় পর্যায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে চলেছে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।